হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেক দিন পরে আবার ব্লগ নিয়ে চলে এসেছি। তো যাচ্ছি ট্যুরে, আর আমার তো ট্যুর ব্লগ করতে খুবই ভালো লাগে। তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজ 14ই মার্চ, আমাদের হাওড়া থেকে ট্রেন আছে, আর তার জন্য আমরা রেডিও হয়ে নিয়েছি। তো এখনই বেরোবো। তো কোথায় কোথায় ঘুরছি, কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি সবার খুব ভালো লাগবে, আর পুরো ব্লগটা অবশ্যই দেখতে থাকো। এখানে আমাদের সব লাগেজ প্যাক হয়ে গেছে, আর বাইরেও নিয়ে চলে আসা হয়ে গেছে। আর আমাদের টোটোকে বলা ছিল আগে থেকে, তো উনিও চলে এসছেন। আর এখন টোটোতেই সব লাগেজগুলো তোলা হচ্ছে। আমাদের ট্রেন আছে হাওড়া থেকে, তো তার জন্য প্রথমেই আমরা ডায়মন্ড হারবারের লোকাল ট্রেনে উঠে পড়েছি আর পৌঁছে গেছি শিয়ালদা। আর শিয়ালদা থেকে মেট্রোতেই আমরা যাব হাওড়া। তো এই মেট্রোটা হয়ে খুব সুবিধাই হয়েছে, আর তার জন্যই আমরা এই রুটটাই চুজ করেছি। এখন আমরা ওয়েট করছি, কারণ টিকিট কাটতে হবে, আর টিকিট কাটা হয়ে গেলেই আমরা পৌঁছে যাব হাওড়া স্টেশনে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, আর এখানেই আমাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে, কারণ ট্রেন আছে আরও কিছুক্ষণ পরে। তো আরও অনেকে আসবে আমাদের গ্রুপের সবাই, আর আমার দিদি, জিজু, গুড্ডি ওরাও আসবে। আর এখানে আমরা মিউ আমোর থেকে এখন কিছু খাবার কিনে নিচ্ছি, কারণ খিদেও পেয়ে গেছে। আর এই যে আমার দিদি, তো আমরা সবাই মিলে একসঙ্গে ট্যুরে যাচ্ছি। শুধু যাচ্ছে না, আমার হাজব্যান্ড, ওর একটু কাজ পড়ে গেছে, তাই ও যেতে পারেনি। তাই আমি, বাপি মা, দিদি, জিজু ওদের সঙ্গে যাচ্ছি। আর আরও আমাদের গ্রুপে অনেকেই আছে, তো সবার সঙ্গেই আমি যাচ্ছি। কি এটা? আমরা চলে এসেছি প্ল্যাটফর্ম নাম্বার 5-এ, আর এখান থেকে আমাদের ট্রেন আছে সরাইঘাট এক্সপ্রেস। তো আমাদের ট্রেনটা একটু লেটেই চলছে, কারণ 4টের সময় টাইম ছিল, কিন্তু এখন প্রায় 4:35, কিন্তু এখনও আমাদের ট্রেনটা এসে পৌঁছয়নি। তো দেখা যাক কখন আসে। তো অনেক অপেক্ষার পর অ্যাট লাস্ট আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এসে গেছে। তো এখানে প্রচুর ভিড়ও আছে। অন্যদিন এরকম ভিড় আমি কখনোই হাওড়া স্টেশনে দেখিনি, কিন্তু আজ অনেকটাই ভিড় রয়েছে। এখন বাজে প্রায় 5টা, আর আমরা উঠে গেছি সরাইঘাট এক্সপ্রেসে। প্রায় 1 ঘন্টা লেট, আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 4টে, আর এখন 5টা হয়ে গেছে। তো যাই হোক, আমরা সরাইঘাট এক্সপ্রেসে উঠেছি। তো তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি গুয়াহাটি। আর শুধু ওখানে নয়, আমরা যাচ্ছি ভারতের প্রথম রাজ্য যেখানে প্রথম সূর্যোদয় হয়, আমরা সেই জায়গায় যাচ্ছি, অরুণাচল প্রদেশ। তো সেখানকার সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ট্রেনে তো আমরা অনেকক্ষণই উঠে পড়েছি, আর ট্রেনে ওঠার পর থেকে তেমন কোনো ভিডিও করা হয়নি, সবাই নিজেদের মতন একটু গল্প করছিলাম, কারণ অনেকদিন পরে দেখা হয়েছে। আর এখন আমাদের সময় এসে গেছে ডিনারের, আর বাড়ি থেকে আমরা চিকেন কষা, রুটি আর আলু ভাজা করে নিয়ে গেছিলাম। তো সেগুলিরই এখন সার্ভ করা চলছে। পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশনে, এখন বাজে 10টা 5। তো বেশি লেট হয়নি,
পৌঁছে এসেছি গুয়াহাটি। এখন আমরা আমাদের হোটেলের দিকে যাব, আর তার আগে আমাদের গ্রুপ মেম্বাররা সবাই একসাথে দেখা করবো, আর তারপরে একসাথে আমরা হোটেলে যাব। গুয়াহাটি স্টেশন থেকে আমরা চলে এসেছি হোটেলে, আর আমাদের হোটেলের নাম হোটেল অভিষেক রেজেন্সি। তো গুয়াহাটিতে আমরা এখানেই আজকে নাইট স্টে করব। আর আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। আর এই হলো আমাদের রুম। তো এখানে ট্রিপল বেড আছে, আমি বাপি মা তিনজনে থাকবো, আর দিদি জিজু গুড্ডি ওরা আর একটা রুমে থাকবে। তো মোটামুটি হোটেলটা ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, তো একটা নাইটেরই ব্যাপার। তারপর আজকে আমরা লাঞ্চ করে নিলাম, খুব সিম্পল লাঞ্চই ছিল, ভাত ডাল আলু ভাজা, একটা শাকের তরকারি আর মাছ। তো আমরা রেডি হয়ে নিয়েছি, হোটেল থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি কামাখ্যা দেবীর দর্শনে, কামাখ্যা মন্দিরে। তো চলো মন্দিরে গিয়েও তোমাদেরকে দেখাবো কামাখ্যা মন্দির। এই যে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আমরা এখন আছি পল্টন বাজারে, আর এখান থেকে আমরা এই অটো করে যাব কামাখ্যা মন্দিরে। এখান থেকে আমরা অটো করে যাব কামাখ্যা মন্দির, আর এটা হচ্ছে পল্টন বাজার। হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে যাচ্ছি কামাখ্যা দেবীর মন্দিরে। আমরা চলেছি কামাখ্যা মায়ের দর্শনের উদ্দেশ্যে। আর মন্দিরে যাওয়ার পথটা কিন্তু অনেকটাই সুন্দর, একটা ছোট পাহাড়ের উপরে এই মন্দিরটি অবস্থিত, আর তার জন্য সেরকম পাহাড়ি পথ, আঁকা বাঁকা পথে আমাদের গাড়ি চলেছে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো খুবই ভালো লাগছে যেতেও। আমরা গাড়ি থেকে এখানেই নামলাম, আর নামার পরেই দেখছি এখানে প্রচুর দোকান আছে, চারিদিকে অনেক গিফট পারপাস জিনিসও আছে, আর প্রসাদের দোকানও প্রচুর পরিমাণে আছে। আর এই হলো মন্দিরে ঢোকার সিঁড়ি। তো এইখানে এই দোকানটা থেকে আমরা প্রসাদ কিনে আমাদের জুতো, ব্যাগ এগুলো সব ওই দোকানটাতেই রেখে আমরা মন্দিরের দিকে যাচ্ছি।
10 টাকার দুধ, 10 টাকার সিঁদুর, 10 টাকার প্রদীপ, 20 টাকার মালা হয়ে যাবে 100 টাকা। দিতে পারবো না এমনি। এরকম সিঁড়ি দিয়ে কিছুটা উঠলেই মায়ের মন্দির, তবে সিঁড়িগুলো খুব একটা খাড়াই নয়, একদম নিচু নিচুই আছে, কোনো অসুবিধা হবে না। এই যে গেট, আমরা প্রবেশ করছি মায়ের মন্দিরে, আর এই হলো মন্দিরে ঢোকার প্রবেশ পথ। গুয়াহাটি শহর থেকে মাত্র 9 কিলোমিটার মতো দূরে রয়েছে 51 সতীপীঠের অন্যতম এবং উল্লেখযোগ্য সতীপীঠ মা কামাখ্যার সতীপীঠ। এবং আজ আমরা এসেছি সেই মা কামাখ্যার সতীপীঠে। এই সতীপীঠে মায়ের যে 51টি খণ্ডে দেহ বিভক্ত করেছিলেন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা, তার মধ্যে এখানে তার যোনির অংশটি পড়েছিল। আর যোনি যেহেতু সৃষ্টির উৎস, তাই এখানে মা কামাখ্যাকে প্রজননের দেবী হিসাবেও বলা হয় এবং সৃষ্টির দেবীও বলা হয়। এবং এখানে মায়ের কাছে কিছু চাইলে মা সেটি পূরণ করেন, সেই কারণে মাকে এখানে কামনার দেবীও বলা হয়, আর সেই হিসেবে তার নাম হয়েছে কামাখ্যা। আমরা পুজো দেওয়ার জন্য এখন লাইনে দাঁড়িয়েছি। এখানে টিকিট বিভিন্ন রকমভাবে কাটা যায়। পুজো দেওয়ার যে লাইন, একটা জেনারেল লাইন হয় যেখানে টাকা পয়সা লাগে না, আর একটা হয় ভিআইপি লাইন যেখানে 500 টাকা দিয়ে আগে থেকে বুক করতে হয়। এছাড়াও এখানে এসেও কুপন কেটে টিকিট সংগ্রহ করা যায়, যেখানে ভোর প্রায় 4টে-5টা থেকে কুপন সংগ্রহ করতে হয়। তো মায়ের কাছে এসে মাকে খুব সুন্দরভাবে আমরা পুজো দিতে পেরেছি। আর এখন আমরা এখানে একটু ধূপ দিচ্ছি, কারণ ভিতরে তো ধূপ মোমবাতি এগুলো দেওয়ার অ্যালাউ নেই, তো বাইরে এসে এখানেই ধূপ দিতে হয়। এখানে পাঁঠা বলি দেওয়ার রীতি রয়েছে। অনেকে এখানে পাঁঠা মানত করে ছেড়েও দেন, তো তার জন্য মন্দিরে আসলে এখানে প্রচুর পাঁঠাও দেখতে পাওয়া যায় চারিদিকে ঘুরে বেড়াতে। আমরা এখন মন্দিরের চারপাশটা ঘুরে দেখছি, আর এখানে একটা কুণ্ডও আছে, তো আমরা এখন সেইখানেই যাচ্ছি। অম্বুবাচীর সময় এই মন্দিরে অনেক বড় মেলা হয় এবং মন্দিরটি বন্ধ থাকে প্রায় 4 দিনের মতো। এখানে তান্ত্রিকেরা সাধনা করেন এখানে এসে, এবং মনে করা হয় 12 বছর সাধনা করলে যে সিদ্ধি লাভ হয়, অম্বুবাচীর সময় যদি এই সতীপীঠে এসে 4 দিন সাধনা করা যায়, তাহলে সেই সিদ্ধির ফল পুরোপুরি লাভ করা যায়। তো আমরা পুজো দিয়ে মন্দিরের বাইরে চলে এসেছি। এখান থেকে আমরা আবার গাড়ি ধরবো। আর এখানে মন্দিরের বাইরে অনেক হোটেল আছে, তো এখানেও আপনারা স্টে করতে পারেন, তাহলে সকাল সকাল পুজো দিতে বা লাইন দিতে অনেকটাই সুবিধা হবে। সন্ধ্যেবেলা আমাদের স্ন্যাক্স চলে এসছে, এদিকে চা আর চিকেন পকোড়া। পকোড়া কেমন? খা। তো অনেকগুলো খেয়েছিস শুনলাম, অনেকগুলো খেয়েছিস। দিদুন দিচ্ছে না, যে তোমার মাম্মাম কই? আচ্ছা
এটা খাইয়ে দে। আর তার সাথে একটু চা খাও। এখন আমরা চলে এসেছি ডিনার টেবিলে, আর এখানে ডিনারে আমরা নিয়ে নিয়েছি রুটি, তো অনেকে ভাতও খাচ্ছে। তো হয়েছিল চিকেন, একটা সবজি, তো সেটা দিয়ে আমরা আমাদের ডিনার কমপ্লিট করলাম। আমরা ডিনার করে চলে এসেছি, আর এখন মোটামুটি 10টার মতো বাজে। আর আমরা সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ছি, কারণ কালকে অনেক সকাল সকাল আমাদের বেরোনো আছে। আমাদের 9টার সময় টাইম দেওয়া হয়েছে, তো তার আগেই সবাইকে রেডি হয়ে নিতে হবে। আর যাবো আমরা কালকে ভালুকপং, অরুণাচল প্রদেশের প্রবেশদ্বার ওটা, তো ওখানেই যাব। তো এখন আমরা সবাই ঘুমিয়ে পড়ব। তো আবার দেখা হচ্ছে কালকে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।